হংকং চায়নায় বিগ মিশন বাংলাদেশ ফুটবল দলের সামনে। ঘরের মাঠে জেতা ম্যাচ হেরে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে লাল সবুজের দল। ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ উতরে যেতে কোন বিষয়গুলোতে নজর দিতে হবে বাংলাদেশ দলকে? ডিফেন্সের ভুলে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের, সেই সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে গোলরক্ষক মিতুল মারমার আত্মবিশ্বাসের ঘাটতি। তবে সেসব ভুল শুধরে এবার হামজা জামালদের ওপর বড় দায়িত্ব প্রতিপক্ষের মাটিতে জয় তুলে নেয়ার। সেজন্যই ডিফেন্সের শক্তি বাড়ানোর পরামর্শ সাবেকদের। কৌশলেও পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানরের। ডিফেন্সে বাড়তি গুরুত্ব দিয়ে ৫-৩-২ ফরমেশনে স্কোয়াড সাজানোর পরামর্শ তার। শুরুর একাদশেই রাখতে বললেন জায়ানের মতো আগ্রাসী মানসিকতার ফুটবলারকে। 3-5-2 যাবে অ্যাটাকে, যখন ডিফেন্স করবো আমরা 5-3-2 হয়ে যাবো। 5টা ডিফেন্ডার, 3টা মিডফিল্ড, 2টা ফরওয়ার্ড। এইভাবে যদি খেলে আমার মনে হয় ভালো খেলবে। জায়ান হচ্ছে অ্যাটাকিং খুব ভালো, খেলুক না 45 মিনিট 60 মিনিট ফার্স্টে খেলে দিও ও খেলুক, টায়ার্ড হোক, তারপর আরেকটা নামান। কাজী আনফিট, তবুও আনফিট, সাদ আনফিট। জায়ান আমরা পরীক্ষিত ছিল না, বাট সে তো প্রমাণ করছে যে বেস্ট খেলতে পারে। সুযোগ পাইছে, সে কাজে লাগাইছে। এখন কোচ চিন্তা করবে কাকে খেলাবে। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে জামাল ফাহমিদুলদের দ্বিতীয়ার্ধে মাঠে নামানোয় তুমুল সমালোচনা হলেও কাবরেরার এই স্ট্র্যাটেজির পক্ষে অবস্থান কানুন আলফাজদের। 45-60 মিনিটের পরে কিন্তু আর আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কোনো এনার্জি থাকে না, টায়ার্ড, স্টেমিনা থাকে না, ওই মাথা ঠান্ডা থাকে না, কন্ট্রোলে থাকে না। ওই সময় কিন্তু সাবস্টিটিউটগুলো ভালো নামাইতে হবে। তার জন্যই বলছি আমি, ওইখানে জামাল আছে, সাবস্টিটিউট আছে, জামাল ভালো, ফাহমিদুল ভালো, এদেরকে নিয়ে আবার রাখি আছে, কি নাম ওর, মিডফিল্ডে হৃদয় আছে, সোহেল আছে, এদেরকে রাখতে হবে সাবস্টিটিউট, যাতে জামাল এদেরকে রাখতে হবে যাতে এই 60 মিনিটের পরে যখন ফার্স্ট ইভেন্ট খেলবে, 60 মিনিটের পরে যখন টায়ার্ডও থাকবে, তখন সাবস্টিটিউটগুলো খুব ভালো ভালো ফিলিংগুলো ভালো দিতে হবে। ফিলিংস, এই ফিলগুলো যাতে যায় ওদেরকে কাভার করতে পারে, আবার এক্সট্রাঅর্ডিনারি খেলা দিতে পারে। প্রপারলি ইউজ না করতে পারলে তো ম্যাচ বাই করতে পারে না। আর প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মাঠে ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে কোচের। চলতি বছর 5টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও দল গোছাতেই ব্যর্থ স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। টিম বন্ডিং ভালো না হওয়াকে দুষছেন সাবেক ফুটবলাররা। পরপর কতগুলো ম্যাচ খেললাম আমরা, 3টে ম্যাচ তো খেলে 4টে ম্যাচ খেললাম ভুটান সহ, ইন্ডিয়া, ভুটান, সিঙ্গাপুর, তারপরে হংকং খেললাম। এখনও যদি টিমের একটা টিম রেডি করতে পারলো না। আমার দুঃখ হচ্ছে, একটা টিম রেডি করতে হবে, তবে আমাদের রিসোর্স তো কম নাই। এখনো একটা টিম হিসেবে খেলা তৈরি করতে পারে নাই, কারণ প্লেয়ারের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম। সব কিন্তু মাত্র 4টা ম্যাচ খেলো। একটা টিম তৈরি হইতে গেলে মিনিমাম 2 বছর লাগে। তো এই কোচ অনেক বছর সময় পেয়েছে, একটা টিম হিসেবে তৈরি করতে পারেনি। বাট এই টিমটা যত সময় যাবে, যত ম্যাচ খেলবে, আর আমার মনে হয় যে আরো শক্তিশালী হবে। মাঠে সিনিয়রদের বাড়তি দায়িত্ব নেয়ার পরামর্শ দিলেন সাইদ আলফাজরা। গোল উদযাপনে মেতে ম্যাচ হাতছাড়া না করার বিষয়ে বাড়তি নজর দিতে বললেন তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।